হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ যেটা আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিকের বোর্ড, সেখান থেকে দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেওয়া হয়েছে। আজকে টাস্ক 1 নিয়ে আলোচনা করছি, ইংলিশ দশম শ্রেণীর 2021 সালে যে টাস্কগুলো দেওয়া হয়েছে। দেখো এই টাস্কগুলো তোমরা অবশ্যই ভালো করে গুছিয়ে সুন্দর করে লিখে স্কুলে জমা দেবে। কারণ কি দেখো, তোমাদের যদি পরীক্ষা না হয়, করোনার যা পরিস্থিতি, তাতে কিন্তু এই টাস্ক অনুযায়ী তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হতে পারে, বুঝছো? সুতরাং এই টাস্কগুলো ভালো করে রাখো। আমরা দেখো এই হচ্ছে তোমার 2021 সালের ক্লাস 10-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। পুরো ফরম্যাটটা দেখে দিলাম, এবার আমরা ছোট্ট করে দেখব। এখানে দেখো প্রথমে এই পোয়েমটা দেখা আছে তোমার, স্কুইরেল এবং লিটিল প্রিগ, এদের মধ্যে স্কুইরেল আর মাউন্টেনের মধ্যে যে পোয়েমটা সেটা দেখানো হয়েছে, এবং এখান থেকে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য স্কুইরেল ইজ, স্কুইরেলটা কীরকম? এটা হচ্ছে কি, এটা 3 নম্বরটা হবে, নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। মাউন্টেন যতটা বড় তার কিন্তু ধারে কাছেই নেই, তাই না? এটা নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। এবার দেখো, দ্য মাউন্টেন ক্যান নট, মাউন্টেন কী করতে পারে না? ক্র্যাক এ নাট, তাই তো? অপশান এ, ক্র্যাক এ নাট। একটা নাটকে ক্র্যাক করতে পারে না। The squirrel does not find it disgraceful to disgraceful হয়নি, কি ফাউন্ড করতে দেখো, এটা হচ্ছে তোমার অকুপাই ইটস ওন প্লেস। 3 নম্বর, অকুপাই ইটস ওন প্লেস, তাতে সে ডিসগ্রেসফুল নয়। সে যে ছোটো, তাতে সে কিন্তু কোনো তার অসুবিধা নেই। সে ছোটো ঠিক আছে, তাতে কোনো তার ডিসগ্রেসফুল নেই, অর্থাৎ সে অসন্তুষ্ট নয়। এবার দেখো এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি 2-তে, যেটা চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সুইচ অন দ্য লাইট, লাইটটাকে সুইচ অন করো, লাইটের সুইচটাকে অন করো। এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে? লেট দ্য লাইট বি সুইচড অন, লেট দ্য লাইট বি সুইচড অন। এবার দেখো, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস। এটা প্যাসিভ ভয়েস দেওয়া আছে, সুতরাং এটা কি করতে হবে? আই হ্যাভ বিন ইনভাইটেড, এটা হচ্ছে দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস। তারা ইনভাইটেড করেছে টু দেয়ার হাউসে আমাদের। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে দেখো ভয়েস চেঞ্জ। এই দুটো ভালো করে লিখে নেবে, যেমন অ্যান্সারটা লিখে দিলাম এইভাবে লিখে নেবে। এবার দেখো অ্যাক্টিভিটি 3, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। 1 ইজ এক্সট্রা দেওয়া আছে, এবং এখানে অবশ্যই ভার্বের সঠিক ফর্মটাকে বসাতে হবে। প্রথম দেখো রয়েছে, উই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারছি না হোয়াট হি ওয়াজ সেইং, সে কী বলছে। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এটা হচ্ছে মেক আউট, সুতরাং অ্যান্সারটা হবে মেক আউট। এরপর দেখো, আই ক্যান নট টলারেট, টলারেট মানে সহ্য করা। ইমপোলাইট বিহেভিয়ার টুয়ার্ডস এল্ডার্স, বড়দের প্রতি খারাপ আচরণটা, এটা আমি সহ্য করতে পারি না। তাহলে আই ক্যান নট টলারেট, এটাও দেখো নর্মাল মানে ফর্মেই রয়েছে, প্রথমে যেটা ভার্বের তোমার প্রেজেন্ট ফর্ম। আর টলারেটের জায়গা হবে হচ্ছে পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট, সুতরাং এটা হচ্ছে পুট আপ উইথ, টলারেটের জায়গা। এবার দেখো, রানিজ গ্র্যান্ডমাদার ক্যান নট রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ। রানিজ গ্র্যান্ডমাদার ক্যান নট রিমেম্বার, মনে করতে পারে না, হার চাইল্ডহুড এজ, তার মানে তা হচ্ছে চাইল্ডহুড এজ, তা হচ্ছে বাচ্চাবেলাকার যে সময়, সেটা রিমেম্বার মনে করতে পারছে না। রিমেম্বার মনে করা হচ্ছে কলাপ, সুতরাং এটা কলাপ হবে। সুতরাং এই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি টাস্ক। সুতরাং অ্যাক্টিভিটি টাস্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এই টাস্কগুলো অবশ্যই তোমরা খাতায় করে স্কুলে জমা দেবে যখন স্কুল থেকে তোমার চা হবে। ওকে, তাহলে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এই ধরনের সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর হচ্ছে তোমরা প্লে লিস্টে চলে গেলে তোমাদের ক্লাস 9, 10 সব রকম ক্লাসের তোমরা সেখানে সব রকম সাবজেক্টের অ্যাক্টিভিটিস পেয়ে যাবে। ওকে।